তার মানে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট এই তিনটেকে কে জুড়েছে? এই যে টাইম, এই টাইমটা হচ্ছে সর্বঘটে কাঠালি গলা। জাস্ট অ্যাপ্লিকেশন অফ ওই রাত দুটোর প্রবলেম। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন তোমাকে খুব ভালো করে জানতে হবে। আজ কা প্রবলেম কা বেস্ট প্রবলেম তোমারা সামনে। দেখো তোমার সামনে একটা বেস্ট প্রবলেম দেওয়া হয়েছে। ইন্টিগ্রেট করি, দেখো এখান থেকে ইন্টিগ্রেট করি, তাহলে দেখো এই যে এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা ছিল সেটা 1 হয়ে যায়। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে, যেটা আমরা স্ট্রেট লাইন মোশন হিসেবে জানি, সেখানে নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের ব্যাপারে ডিসকাস করব। কয়েকটা প্রবলেম সলভ করে এর কনসেপ্টটা আরো ডেভেলপ করব। এবার নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন এটা কেন দরকার বা কেন জরুরি শোনো। দেখো রিয়েল লাইফে আমরা যত মোশন দেখি রিয়েল লাইফে, রাইট, সেটা ইন্ডিয়াতেই হোক বা বাইরের দেশেই হোক, কোনো জায়গাতেই তোমার কি মনে হয় অ্যাক্সেলারেশনটা সবসময় কনস্ট্যান্ট থাকে? একদমই থাকে না। তুমি ভাবো না ইন্ডিয়ান রোডে কলকাতার রাস্তায় তুমি বাইক নিয়ে বেরিয়েছো, ঠিক এবার একটা গাড়ি যাচ্ছে, হঠাৎ করে তোমার বাইকটাকে স্লো ডাউন করে দিতে হলো, তারপরে কি তোমার ভেলোসিটিটা সাডেনলি চেঞ্জ করতে হলো, আবার তুমি ফাঁকা রাস্তা দেখলে আবার তুমি অ্যাক্সেলারেশনটাকে বাড়ালে। তার মানে থ্রু আউট দ্য জার্নি আমাদের কখনোই অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকছে না। এই যে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট থাকছে না সেটাকেই আমরা বলি নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। এবং এই নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন কেন ইম্পর্টেন্ট? তার কারণ এই নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনে যেটা সব থেকে বিউটি সেটা হচ্ছে এটা রিয়েল লাইফের প্রবলেমকে তোমাকে ডিল করে। ইনফ্যাক্ট ফিজিক্স তো একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টটাকে ডিল করার জন্য নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন পড়াটা জরুরি এবং এটা সব কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে আছে। এবার এইটাকে আমরা কিভাবে বলি? দেখো এইটাকে আমরা বলি ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। কি বললাম? ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। দেখো এই ভেরিয়েবল অ্যাক্সেলারেশন যে কোনো মোশনের জন্য যদি আমরা অ্যাপ্লাই করি, এই ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে আমাদের যদি ভেরিয়েবল অ্যাক্সেলারেশন না হয়, যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকে, তাহলে ক্লাস 9-10 থেকে আমরা যে ইকুয়েশনটা পড়ে এসেছি যে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সব ইকুয়েশনগুলো ভ্যালিড। বাট যদি আমাদের ভেরিয়েবল অ্যাক্সেলারেশন হয়, কি বললাম, যদি আমাদের ভেরিয়েবল অ্যাক্সেলারেশন হয় তাহলে কিন্তু আমাদের এই ইকুয়েশনগুলো ভ্যালিড নয়। তখন আমাদের বেসিক জিনিসের উপরে মানে আমাদের রিলাই করতে হবে, একদম বেসিক ইকুয়েশনে। তো এই বেসিক ইকুয়েশনের ব্যাপারটা কি একটু বলি, তোমরা সবাই জানো। সেটা হচ্ছে আমি যদি ভেলোসিটির কথা বলি তাহলে সেই ভেলোসিটি হয় dx বাই dt, কারেক্ট? এবার যেহেতু এটা ভেলোসিটি আমি এখানে ভেক্টর সাইন দিচ্ছি। এবার আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনে কোনো একটা ভেলোসিটি যদি করি তাহলে যেহেতু তার ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে না বা যাচ্ছে এবং আসছে 180 ডিগ্রি চেঞ্জ হচ্ছে, আমি এইটাকে শুধু ম্যাগনিটিউড ওয়াইজ v ইকুয়াল টু dx বাই dt ও বলতে পারি। দেখো v ইকুয়াল টু dx বাই dt ও বলতে পারি, কারেক্ট? আচ্ছা, এবার এইটা ছিল আমার ভেলোসিটির ডিরেকশন, ভেলোসিটির রিলেশন। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু এখানে x যেটা সেটা ডিসপ্লেসমেন্ট, এর তলায় যেটা লিখেছি সেটা নরমাল উইদাউট ভেক্টর, এখানে উইদাউট ভেক্টর দিয়েও আমাদের কাজ চলে যাবে। আচ্ছা, এরপর আমাদের আরেকটা ইকুয়েশন যদি আমরা ভাবি তাহলে তার নাম হচ্ছে অ্যাক্সেলারেশন। এই অ্যাক্সেলারেশন হচ্ছে dv বাই dt। দেখো এই অ্যাক্সেলারেশন হচ্ছে dv বাই dt, বা আমি যদি অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডের কথা বলি তাহলে এটা হবে, যদি আমি অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউডের কথা বলি এটা হবে dv বাই dt। দেখো অ্যাক্সেলারেশন ম্যাগনিটিউড, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। আচ্ছা, নেক্সট একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আমি যদি
ভেলোসিটিকে এই অ্যাক্সেলারেশনকে ডিফারেন্সিয়েট করি, তার মানে আমাকে বলতে চাইছে ডি এ বাই ডিটি। দেখো এইটাকে বলা হয় জার্ক, এটাকে জে দিয়ে ডিনোট করে, এইটাকে বলা হয় জার্ক। আচ্ছা, এই জার্ক জিনিসটা মানে হঠাৎ করে যদি অ্যাক্সেলারেশনটা চলে আসে বা অ্যাক্সেলারেশনটা ভ্যারি করে হঠাৎ করে, রাইট? এবং এই জার্কটা আমরা ডে টু ডে লাইফে যখনই কোনো গাড়িতে করে আমরা কোনো জায়গায় মুভ করি, তো সেখানে আমরা কিন্তু এই তোমার জার্ক জিনিসটা এক্সপিরিয়েন্স করি। কিরকম? ধরো একটা তোমার জ্যামে গাড়িটা আটকে আছে, হঠাৎ করে গাড়িটা ভু ভু করে করে এগোচ্ছে, ঘট 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 করে এগোচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো এই ফিলিংসটাই হচ্ছে জার্ক। ফিজিক্সে এই জার্কের কনসেপ্টটা খুব একটা নেই, আমাদের খুব একটা লাগবেও না। কি বললাম? জার্কের কনসেপ্টটা খুব একটা নেই, এই কনসেপ্টটা আমাদের লাগবেও না। এবার এই অবধি আমরা পাওয়ার পর আমি এইটাকে খুব একটা ইয়ে দিচ্ছি না, এইটাকে আমরা এই অবস্থায় রাখলাম। এবার আমরা আগেই দেখেছি ক্যালকুলাসে কোনো একটা কোয়ান্টিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে যে কোয়ান্টিটিটা পাওয়া যায় সেই কোয়ান্টিটিটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আবার সেই কোয়ান্টিটিটায় ব্যাক করে, রাইট? এ কে ডিফারেন্সিয়েট করে বি পেয়েছি, বি কে ইন্টিগ্রেট করলে এ পাবো। এটাই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের বিউটি। তো এনিওয়ে, এবার আমাকে যদি এখান থেকে বলে যে এক্স এর ভ্যালু বার করতে, আই রিপিট, এখান থেকে যদি আমাকে বলে এক্স এর ভ্যালু বার করতে, তাহলে আমি কি লিখবো? দেখো আমি লিখবো ডিএক্স, এই যে ডিএক্স ইকুয়াল টু ভিডিটি, কারেক্ট? সেখান থেকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে এইটা করলে হয় এক্স, রাইট? এক্স। আচ্ছা, এবার এখানে আমার কয়েকটা কথা বলার আছে। দেখো এখানে কয়েকটা কথা বলার আছে, এই অবধি ঠিক আছে। এবার আমরা যখন ইন্টিগ্রেট করব সেখানে আমাদের লিমিট বসাতে হবে। লিমিট না বসালে আমরা পুরো জিনিসটাকে ফিগার আউট করতে পারবো না যে কি হচ্ছে না হচ্ছে। তাহলে এখানে আমি লিখবো এক্স আই, এখানে লিখবো এক্স এফ। এই যে এক্স আই আর এক্স এফ, এইটা হচ্ছে এই ডিএক্স ভেরিয়েবলের লোয়ার আর আপার লিমিট, বা এক্স ভেরিয়েবল লোয়ার আর আপার লিমিট। সিমিলার ওয়ে আমি যদি এইখানে লিমিট বসাই, বলতো এখানে কে ভেরিয়েবল, ভি না ডিটি বা টি? বেসিক্যালি এখানে টি ভেরিয়েবল। কি বললাম? বেসিক্যালি এখানে টি ভেরিয়েবল। এবার যদি ভিটা টি এর উপর ডিপেন্ড না করে, তাহলে ভিটা বাইরে বেরিয়ে আসবে, রাইট? যদি ভিটা বাইরে বেরিয়ে আসে তাহলে আমরা টি এর উপরে আপার লিমিট লোয়ার লিমিট দেব। এবার বিউটিটা হচ্ছে এখানে যদি ভেরিয়েবল টি হয়, তার মানে এইটা টি আই থেকে টি এফ। দেখো টি আই থেকে টি এফ, যেখানে টিটা হচ্ছে ভেরিয়েবল। নেক্সট আমি যদি এইখানে চলে আসি, এইখানে চলে আসলে সেম ভাবে আমি লিখবো ডিভি ইকুয়াল টু এডি। এবার এইটা যদি আমি ইন্টিগ্রেট করি, দেখো ডিভি থেকে এডিটি, তাহলে দেখো এইখানে আমি ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল, আর এইখানে টি ইনিশিয়াল থেকে টি ফাইনাল। সত্যি কথা বলতে এখন আমি তোমার চোখের সামনে যে কটা ইকুয়েশন লিখেছি, এই ইকুয়েশন গুলো প্রতিটা স্মল টাইমের জন্য ভ্যালিড। যদি প্রতিটা স্মল টাইমের জন্য ভ্যালিড হয়, তার মানে ওই স্মল টাইমটাতে অ্যাক্সেলারেশনটা তো কনস্ট্যান্ট, ওইটুকু স্মল টাইমে। ওভারঅল একটা যদি পুরো টি টাইম নিই, তাহলে সেই জায়গাটায় ছোট ছোট যদি আমি ডিটি করে ভেঙে নিই, স্মল জায়গায়, প্রতিটা জায়গায় তো অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। তো সেই ইকুয়েশন গুলো লিখেছি খুব কম টাইমের জন্য, এগুলাই ক্যালকুলাস ইকুয়েশন। আর এই ক্যালকুলাস ইকুয়েশনটাই আমাদের ইউজ হবে ভেরিয়েবল অ্যাক্সেলারেশনে বা নন ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনে। আমি কি বোঝাতে পেরেছি? সাবাস। এবার এখান থেকে আমাদের আরেকটা দুর্দান্ত জিনিস বেরিয়ে আসবে, এটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। দেখো, আর এর উপরে যেই মেন বা নিতে প্রচুর বার কোয়েশ্চেন এসছে। কি কোয়েশ্চেন এসছে? দেখো আমি লিখছি এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। আমি কি করেছি? ওপর নিচে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, তার মানে ডিএক্স বাই ডিটি, আবার ডিভি ছিল বাই ডিএক্স। দেখো এই ডিএক্স দিয়ে আমি ওপর নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি। যদি আমি ওপর নিচে এই ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই,
তাহলে বলো তো এই জিনিসটা কি? এই জিনিসটা আমার ভেলোসিটি ভি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি a ইকুয়াল টু ভি ডিভি বাই ডি। দেখো a ইকুয়াল টু ভি ডিভি বাই ডিএক্স। দেখো a ইকুয়াল টু ভি ডিভি বাই ডিএক্স। এবার এইটাকে মনে রাখার জন্য সব থেকে বেশিবার ইউজ হবে, সেই জন্য এখানে আমি একটা স্টার করে দিচ্ছি। স্টার, দুটো স্টার মানে রাত দুটোর সময় যদি তোমার কোনো বন্ধু তোমাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি যেন এই ইকুয়েশনটা ঘুমের ঘরেও বলতে পারো, সেই কারণে আমি স্টার করে দিয়েছি। নেক্সট, এই ভেরিয়েবল এক্সেলারেশনে তোমার চোখের সামনে যে ইকুয়েশন গুলো রয়েছে, এই ইকুয়েশন গুলো আমরা ইউজ করব। এখানে আমরা তিনটে ভেরিয়েবলকে নিয়ে কাজ করেছি, কি? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। আর এই যে জিনিসপত্র নিয়ে কাজ করেছি, এদের সবার যে জিনিসটা কমন, তার নাম টাইম। তার মানে টাইমের সাথে সবার রিলেশন আমরা বার করেছি। দেখো এখানে ডিসপ্লেসমেন্টের সাথে ভেলোসিটি টাইম রিলেট করছে, এখানে অ্যাক্সেলারেশনের সাথে ভেলোসিটি টাইম একে জুড়ছে। তো টাইম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি এই তোমার ওয়ান ডাইমেনশনাল মোশন। রাইট, মুভ ইনটু দ্য নেক্সট স্লাইড। এবার দেখো রিলেশনশিপ। আমি তোমাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমার কাছে তিনটে ভেরিয়েবল আছে, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। আমার কাছে তিনটে ভেরিয়েবল আছে, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন। এই ভেরিয়েবল গুলো কে কারা কে কানেক্ট করেছে বলতো? টি কানেক্ট করেছে, টি। টি তার মানে আমি সত্যি কথা বলতে ভেলোসিটি আর টাইম এর মধ্যে একটা রিলেশন পাবো, সরি অ্যাক্সেলারেশন আর টাইম এর মধ্যে একটা রিলেশন পাবো, ভেলোসিটি আর টাইম এর মধ্যে আর একটা রিলেশন পাবো, আবার অ্যাক্সেলারেশন আর টাইম এর মধ্যে আর একটা রিলেশন পাবো। তার মানে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর ডিসপ্লেসমেন্ট এই তিনটেকে কে জুড়েছে? এই যে টাইম, এই টাইমটা হচ্ছে সর্বঘটে কাঠালি গলা। এরা জুড়েছে যখন, তার মানে এক্স এর সাথে টি এর, ভি এর সাথে টি এর, এর সাথে টি এর রিলেশন পাবো। এবার কোনো একটা বডি যদি মুভ করে, তার তিনটে প্যারামিটার অ্যাক্সেলারেশন, ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট। তো অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি মানে আমি বলতে চাইছি acceleration and velocity, velocity and acceleration or displacement and acceleration। দেখো দেখো এইখানে তিন, এইখানে তিন, আমি এইরকম 6টা রিলেশনশিপ তো পেতেই পারি। পারি কি পারি না? একদম পারি। এবার ভেবে দেখো, তোমাকে যদি এই একটা দিয়ে দেয় রিলেশনশিপ একটা, এবং এখান থেকে আমাকে বাকিগুলো বার করতে দিতে হলো, ঠিক? তাহলে এইটা ধরো গিভেন থাকলো, দেখো এইটা ধরো গিভেন থাকলো, এবং এখান থেকে আমাকে এই তিন মানে 5টার মধ্যে যে কোনো একটা বার করতে দিতে হলো। তাহলে আমাকে এই রিলেশনটার করসপন্ডিং আরো 5টা রিলেশনশিপ জানতে হবে কি হবে না? হবে। যেমন এইটা গিভেন, এইটা 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 এইটা, এই তিনটের মধ্যে রিলেশনশিপ জানতে হবে। আবার যদি এইটা দেওয়া থাকে, তাহলে বাকি 1টা 2টো 3টে 4টে 5টা, বাকি 5টা জানতে হবে। তার মানে ভেবে দেখো, এই একটার জন্য আমাদের 5টা ইকুয়েশন দরকার। এখানে কটা আছে? 6টা। তার মানে টোটাল আমাদের 30টা ইকুয়েশন দরকার। এই 30টা ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। এবার একটা টপিকেই যদি 30টা ইকুয়েশন তোমাকে মনে রাখতে হয়, তাহলে তো আমরা পাগল হয়ে যাব ডিয়া। এটা কি কখনো পসিবল? পসিবল না। আমি আগে এই 30টা ইকুয়েশন বসে বসে ডিরাইভ করাতাম, রাইট? পরে দেখলাম
এই ইকুয়েশন গুলো ডিরাইভ করার কোনো দরকারই নেই, শুধু আমাদের চোখ কান খোলা রাখলে একটু প্র্যাকটিস করলেই এখানে আমরা যে ইকুয়েশন গুলো লিখেছি এই ইকুয়েশন দিয়েই আমাদের গেম হয়ে যাবে। এইখান দিয়ে আমাদের ইকুয়েশন গুলো যেগুলো লিখেছি এই ইকুয়েশন গুলো ইউজ করেই আমরা ওই 30টা ইকুয়েশন যেটা একটা থেকে আরেকটায় কনভার্ট করতে পারবো। তার জন্য নতুন করে কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। অনেক বইতে, অনেক টিচার, অনেক ম্যাটেরিয়ালে অনেকগুলো ইকুয়েশন লেখা আছে। আমার বক্তব্য একটা ইকুয়েশনও মনে রাখার দরকার নেই এক্সট্রা, এই কটা মনে রাখলেই এটা দিয়েই সব হয়ে যাবে। যেই অ্যাডভান্সে এখান থেকে দুর্দান্ত কোয়েশ্চেন করা যায়, ইলোডফ এর ওপর প্রচুর প্রবলেম আছে, সব এই কটা ইকুয়েশন দিয়েই হয়ে যাবে, রাইট? যেমন দেখো, যেমন একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। এক্সাম্পল বলছে তোমার ভি আর টি এইটা গিভেন, বোঝো, ভি আর টি মানে ভেলোসিটি আর টাইমের রিলেশনশিপ গিভেন। এখান থেকে আমাকে বার করতে বলেছে এক্স আর টি, এই এক্স আর ভি এর রিলেশনশিপ। দেখো এক্স আর ভি এর রিলেশনশিপ। এবার এই প্রবলেম করার জন্য আমার যেটা লাগবে সেটা এদিকে চলে এসো। দেখো এখানে বলছে ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি। দেখো ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, তার মানে আমি যদি এইখানে লিখি ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, তাহলে এখান থেকে ডিএক্স ইকুয়াল টু ভিডিটি, কারণ এইটা আর এইটা রিলেশনশিপ আমার দেওয়া আছে, সেখান থেকে আমি ইন্টিগ্রেট করলে আমি এইখান থেকে এক্স পেয়ে যাব। এবং এইখানে ভি আর টি এর রিলেশনশিপ দেওয়া থাকলে নিশ্চয়ই এই ভিটা ইন টার্মস অফ টি থাকবে, মানে 2t বা 4t বা 2t স্কোয়ার বা 5t স্কোয়ার এরকম কিছু। তাহলে এইখানে যে কোয়ান্টিটিটা পাবো সেখানে শুধুই টি থাকবে, ভেবে রাখো। at the same time আমি যদি এইটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি ডিভি বাই ডিটি পাবো, এবং এখানেও আমার শুধু টাইমই থাকবে। কেন? ভেলোসিটি আর টাইমের কোনো রিলেশনশিপ দিয়ে দিয়েছে, তার মানে দুটোর মধ্যে একটা রিলেশন, মানে কোনো একটা ইকুয়েশন যারা একে জুড়েছে, দুর্দান্ত। তাহলে এই যে এ যেটা পাবো সেটাও এখানে টাইমেরই কোনো একটা ফর্ম পাবো। এবার আমাদের বার করতে বলেছে এক্স আর ভি, আমাদের বার করতে বলেছে এক্স আর ভি। এবার বলো এক্স আর ভি তে টি আছে? নেই। এইখানে তুমি পাচ্ছ এ আর টি রিলেশন, এখানে পাচ্ছ এক্স আর টি রিলেশন। তাহলে এই ইকুয়েশনকে 1 নাম্বার, এই ইকুয়েশনকে 2 নাম্বার, এই 1 আর 2 ইকুয়েশন থেকে যদি আমরা টি কে এলিমিনেট করতে পারি তাহলেই আমার গেম ওভার। তার মানে এই দুটো ইকুয়েশন থেকে এলিমিনেট টি and we will get x versus v এর, সরি, x versus a এর রিলেশনশিপ। দেখো x versus a এর রিলেশনশিপ। ওকে, এইটুকু করার পর আমাদের যে কনসেপ্টটা গ্রো করলো, এই কনসেপ্ট নিয়ে এবার আমরা কয়েকটা ইজি প্রবলেম শুরু করব। তারপরে নেক্সট আমি আর একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব তোমাদের প্রবলেমের উপর। চলো আজকে যা শিখলাম তার উপরে আমরা কয়েকটা প্রবলেম করি। দেখো ফার্স্ট প্রবলেমটা বলেছে খুব ইজি, প্রবলেম নাম্বার 1, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাক্সেলারেশন and displacement? বলেছে v equal to x square। দেখো আমি তোমাদের একটু আগেই বললাম একটা $1 মিলিয়ন ইকুয়েশন আমাদের আছে। কি ইকুয়েশন? সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু v dv বাই dx। দেখো এই ইকুয়েশনটা আমাদের আছে। এবার আমাদের দিয়ে দিয়েছে গিভেন v equal to x square। এবার আমরা যদি এই কোয়ান্টিটিটা বার করতে পারি, তার মানে ডিভি বাই ডিএক্স,
তার মানে এইখানে যদি আমি ডিভি বাই ডিএক্স করি তাহলে আসছে 2x। দুর্দান্ত। আবার ভি মানে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে এই ভি এর জায়গায় আমি এক্স স্কোয়ার বসাচ্ছি আর ডিভি বাই ডিএক্স এর জায়গায় আমি লিখেছি 2x। তাহলে এইটা আসছে 2x কিউব। তার মানে আমার অ্যাক্সেলারেশন আসছে a। দেখো অ্যাক্সেলারেশন আসছে a। খুব ইজি একটা প্রবলেম ছিল, জাস্ট অ্যাপ্লিকেশন অফ ওই রাত দুটোর প্রবলেম, রাইট? পরের প্রবলেমটাই চলে যাচ্ছে। পরের প্রবলেমটা বলেছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখো ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইফ a equal to v square, when then velocity of the particle is 2 at origin। দেখো when যখন then velocity ওই সময় velocityটা velocity of the particle is 2 at origin, তার মানে x equal to 0, তখন velocity equal to 2। এইটা given। দেখো এইটা given। এবার এখান থেকে আমরা কিভাবে কি করব? দেখো কি গিভেন, গিভেন হচ্ছে আর একটা জিনিস a ইকুয়াল টু ভি স্কোয়ার। দুর্দান্ত। এবার a কে কি লিখতে পারি? v ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ভি স্কোয়ার। ওকে, এখান থেকে একটা v, এখান থেকে একটা v কাটলো, তাহলে এখান থেকে আমি লিখছি ডিভি বাই ভি ইকুয়াল টু ডিএক্স। এবার এই সিনারিও আসার পরেই তোমাদের মাথার কোনো একটা কোণায় এটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে এবার এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। এইটাকে যখন আমি ইন্টিগ্রেট করব তখন ভেবে দেখো, যখন x ইকুয়াল টু 0, এখানে x, তাহলে এখানে 0 বসাচ্ছি, তখন v এর ভ্যালু 2। আর আমাকে v আর x এর মধ্যে রিলেশনশিপ বার করতে বলেছে। তার মানে অ্যাট এনি জেনারেল পয়েন্ট, জেনারেল টাইম, জেনারেল পজিশন আমাকে ভেলোসিটি আর টাইমের ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের মধ্যে রিলেশন বার করতে বলেছে। তার মানে আমরা আপার লিমিটে আমি এখানে v দেব এনি জেনারেল পয়েন্ট আর এদিকে দেব x। বলো তো এই আপার লিমিটেও যদি আমি কোনো পার্টিকুলার ভ্যালু দিয়ে দিতাম, ধরো এখানে 2 দিলাম, এখানে 4 দিলাম, তাহলে আমি x আর v এর কোনো রিলেশনশিপ পেতাম না। আমরা তখন একটা আইডেন্টিটি পেতাম, ইকুয়েশন আর পেতাম না। ইকুয়েশনে ভেরিয়েবল থাকে আর আইডেন্টিটিতে ভেরিয়েবল থাকে না। ঠিক? দুর্দান্ত। তাহলে এইটা করার পর এইবার আমি কি করছি দেখো, এইটা করার পর এই যে ডিভি বাই ভি, এটা হয় ln v 2 to v ইকুয়াল টু dx এর ইন্টিগ্রেট করলে x হয়। এবার এইখানে আমি ln v মাইনাস ln 2 ইকুয়াল টু x, ln v বাই 2 ইকুয়াল টু x। এইবার আমি এইটাকে যদি করি v বাই 2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার x, তাহলে এখান থেকে v পাচ্ছি 2 ই টু দি পাওয়ার x। দেখো এই হচ্ছে আমার ভেলোসিটি আর x এর মধ্যে রিলেশনশিপ। এবং এখানে কিন্তু শুধু একটা জিনিসেরই খেলা। কিসের খেলা? সেটা হচ্ছে ক্যালকুলাসের খেলা। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন তোমাকে খুব ভালো করে জানতে হবে, নইলে কিন্তু একটা থেকে আর একটা ভেরিয়েবলে কনভার্সনটা আমাদের ডিফিকাল্ট হয়ে যাবে। সত্যি কথা বলতে এই যে ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের যে প্রবলেমগুলো, এই ভেরিয়েবল অ্যাক্সেলারেশনের প্রবলেম মেইনলি ক্যালকুলাসের গেম। এদিক আর ওদিক, একটা ভেরিয়েবল থেকে আর একটা ভেরিয়েবল লাগবে তোমার ওই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, কিন্তু তার জন্য তোমার প্রচুর প্র্যাকটিস লাগবে। ওয়েল, দুর্দান্ত। কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইফ x ইকুয়াল টু t স্কোয়ার প্লাস 2t প্লাস 3। ওকে, দেখো একটা নতুন টাইপের প্রবলেম, আগেরটার থেকে একটু ডিফারেন্ট। কার কার মধ্যে রিলেশনশিপ বার করতে বলেছে? ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট। এবার দেখো আমাকে দিয়ে দিয়েছে x ইকুয়াল টু
টি স্কোয়ার প্লাস 2t প্লাস 3। এবার আমি কি করছি, একে ডিফারেন্সিয়েট করছি, তার মানে dx বাই dt, একে ডিফারেন্সিয়েট করলে একে আমরা v বলছি, এইটা ইকুয়াল টু 2t প্লাস 2। এবার আমার অ্যাক্সেলারেশন আর মানে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে রিলেশন বার করতে দিয়েছে। দেখো এইখানে ভেলোসিটি আর টাইমের রিলেশন, এইখানে ভেলোসিটি আর টাইমের রিলেশন, তার মানে এখান থেকে যদি আমি টাইমকে এলিমিনেট করতে পারি তাহলেই আমার গেম ওভার। তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি v মাইনাস 2, দেখো v মাইনাস 2 বাই 2 ইকুয়াল টু t, দেখো v মাইনাস 2 বাই t। এবার আমি এই টিটা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমি x লিখছি t স্কোয়ার v মাইনাস 2 বাই 2 হোল স্কোয়ার, রাইট, প্লাস 2, t এর ভ্যালু কি লিখবো, এগেইন v মাইনাস 2 বাই 2 প্লাস 2। এবার এটাকে সিম্পলিফাই করে আমি একটা ইকুয়েশনও লিখতে পারি, অথবা এখানে আমি রেখে দিতে পারি। তোমরা আমাকে একটা কথা বলো, যদি আমি এখানে রেখেও দিই তার মানে আমি কি পেলাম, x আর v এর মধ্যে রিলেশন পেলাম, আর কোনো ভেরিয়েবল নেই, বাকি সব কনস্ট্যান্ট আছে, তাহলে আমার যা চেয়েছিল আমি সেটা করতে পারলাম। ঠিক, দুর্দান্ত। নেক্সট, a particle is moving in one dimension, মানে along x axis, দুর্দান্ত, under the action of a variable velocity। দেখো সেই ভেলোসিটিটা কি বলে দিয়েছে, v equal to 2x। initially the body is at 2 মিটার, মানে এইটার মানে হচ্ছে t equal to 0 তে বডিটা 2 মিটারে রয়েছে। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন a and t? চেক করে দেখো, এখানে v আর x এর রিলেশনশিপ দেওয়া আছে, আর আমার চেয়েছে a and t, তার সাথে যে পেরিফেরাল গুলো দেওয়া আছে সেটা জাস্ট এর, দেখো এইটাকে সাপোর্ট করার জন্য যা যা লাগবে সেইটা এবার আমি করছি। দেখো প্রথমে এইটা v ইকুয়াল টু 2x, দুর্দান্ত। দেখো v ইকুয়াল টু 2x, দুর্দান্ত। তাহলে আমি এটাকে লিখতে পারি v মানে হচ্ছে dx বাই dt ইকুয়াল টু 2x, বড়িয়া। এবার dx বাই x ইকুয়াল টু 2 dt। এবার ইন্টিগ্রেট করছি, কি কি দিয়ে দিয়েছে, t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 2, t ইকুয়াল টু 0 তে x ইকুয়াল টু 2। সিমিলারলি t ইকুয়াল টু এনি টাইম t তে এটা x হবে। এবার এইটা থেকে আমি কি পাচ্ছি, এইটা মানে হচ্ছে ln x 0 to x, ও নো নো নো, ln x 2 to x ইকুয়াল টু 2t। ওকে, দুর্দান্ত। এইবার এইটাকে যদি বসাই ln x মাইনাস ln 2 ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে ln x বাই 2 ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে x বাই 2 ইকুয়াল টু e টু দি পাওয়ার 2। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। এবার এইটা দেখো, তার মানে আমি পেলাম x ইকুয়াল টু 2 e টু দি পাওয়ার 2t। x কে আমি ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবো, দেখো x কে ডিফারেন্সিয়েট করলে আমি ভেলোসিটি পাবো। এবার দেখো এইখানে লেখা আছে ভেলোসিটি 2 ইন্টু 2x, একে ডিফারেন্সিয়েট করে দেখো তাও যেটা পাবে, আর এখানে v ইকুয়াল টু 2 ইন্টু x এর জায়গায় বসিয়ে দেখো তাও সেটা পাবো। তার মানে আমি ভেলোসিটি পাচ্ছি d বাই dt অফ 2 e টু দি পাওয়ার 2। তার মানে আমার আসছে 2 d বাই dt অফ e টু দি পাওয়ার 2। এবার এইটা করলে হয় 2 e টু দি পাওয়ার 2t, তার মানে এইটা আসছে 4 e টু দি পাওয়ার।
এইটা আসছে ভেলোসিটি, দেখো এইটা আসছে ভেলোসিটি, দুর্দান্ত। এবার বলো তো এই ভেলোসিটিটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আবার, এই ভেলোসিটিটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আবার, তাহলে কি হবে? আরে বাবা ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে তো অ্যাক্সেলারেশন হবে, হবে কি হবে না? হবে। তার মানে আমি যদি লিখি a that is dv by dt that will be equal to 8, দেখো একবারে ডিফারেন্সিয়েট করছি, এখান থেকে 2 আসবে, 2 into 4 8 e to the power, দেখো এইটাই আমার চেয়েছে অ্যাক্সেলারেশন আর টাইমের রিলেশন। ओके बढ़िया। आज का प्रॉब्लम का बेस्ट प्रॉब्लम तुम्हारा सामने, देखो তোমার সামনে একটা বেস্ট প্রবলেম দেওয়া হয়েছে। প্রবলেমটা কি বলেছে? প্রবলেমটা বলেছে দেখো, ইটস আ ভেরি ভেরি গুড প্রবলেম। সেটা হচ্ছে a particle is moving in one dimension along x axis under the action of a variable acceleration, দেখো v, ঠিক আগেরটার মতো। Initially the body is relaxed, that is very important. Initially the body is relaxed, then what is the relationship between v and t? সত্যি কথা বলতে দেখো আগের প্রবলেমটাই আমি একটু এই অবধি দেখো v মানে x আর t এর রিলেশন এনে ডিফারেন্সিয়েট করে দেবো, রাইট? এখান থেকে যদি a আর t এর রিলেশনটাও বার করতে বলতো তাও তোমরা করতে পারতে কি পারতে না? পারতে। এবার দেখো বডি ইজ রিল্যাক্সড, এইটার একটা সিগনিফিকেন্স আছে। দেখো এতক্ষণ ধরে আমরা যত প্রবলেম করেছি সেখানে আমাদের ইনিশিয়াল কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছিল। কি বললাম? এতক্ষণ ধরে আমরা যা প্রবলেম করেছি সেখানে ইনিশিয়াল কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছিল, রাইট? এইখানে আমাদের ইনিশিয়াল কন্ডিশনটা এখনো দেয়নি। ইনিশিয়াল কন্ডিশনটা এখনো দেয়নি মানে ইনিশিয়াল কন্ডিশন না দিলে তুমি তো, বা ফাইনাল কন্ডিশন না দিলে তুমি তো লিমিটটা বসাতে পারবে না। লিমিট না বসাতে পারলে তোমার ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট চলে আসবে, সেই কনস্ট্যান্টটা এলিমিনেট করবে কি করে? যদি সেই ঘটনাটা ঘটে তাহলে আমাদের কি করতে হবে সেটার জন্য দেওয়া আছে দ্য ইনিশিয়ালি বডি ইজ রিল্যাক্সড। এটা বেসিক্যালি ইনিশিয়াল কন্ডিশন। এই ইনিশিয়াল কন্ডিশন কি বলছে? এই ইনিশিয়াল কন্ডিশন বলছে t equal to 0 তে পার্টিকেল ইজ অ্যাট অরিজিন উইথ ভেলোসিটি। এই তিনটে জিনিস একসাথে মিন করে। কি বললাম? এই তিনটে জিনিস একসাথে মিন করে। ওকে, এবার আমি চলে যাচ্ছি। দেখো v equal to 2x by plus 3, এবার dv by dx equal to 2x plus 3, এখান থেকে লিখছি হে ভগবান dx by dt, এইটা লিখবো 2x plus 3, এবার dx by 2x plus 3 equal to dt। দেখো এবার আমি এইটাকে ইন্টিগ্রেট করছি। এইটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে x equal to 0 তে t equal to t0, t equal to any time t তে এর ভ্যালু x। এবার এইটা কি হয় দেখো, dx by a plus bx ইন্টিগ্রেশন, এইটা হয় 1 by b ln a plus bx। দেখো এইটা হয়। এবার আমি এই ফর্মুলাটাই কাজে লাগাবো। তার মানে আমি যদি এখান থেকে তোমার ইন্টিগ্রেট করি, দেখো এখান থেকে ইন্টিগ্রেট করি তাহলে দেখো এই যে x এর সাথে যে কোএফিসিয়েন্টটা ছিল সেটা 1 বাই হয়ে যায়, তার মানে x এর সাথে 2 কোএফিসিয়েন্ট, তাহলে হয়ে যাবে 1/2 ln। দেখো x এর সাথে ln 2x plus 3, দেখো 2x plus 3, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 0 to t, তার মানে আমি লিখবো শুধু t ইন্টিগ্রেট করলে। এইবার এইখানে আমাকে লিমিট বসাতে হবে 0 to x,
আচ্ছা, এবার আমার বক্তব্যটা শোনো। তাহলে আমি এই 2টাকে ওপাশে নিয়ে যেতে পারি, তাহলে আসবে ln 2 + 3 = 2t। এবার এখানে 0 to x, এবার আমি একবার x বসাচ্ছি, ln 2x + 3 মাইনাস ln 3। কেন? x এর জায়গায় 0 বসালে 3 আসবে, দ্যাট ইজ 2t। এবার এইটা মানে ln 2x + 3/3, দ্যাট ইজ ইকুয়াল টু 2t। তাহলে এইখান থেকে আমি যেটা পাচ্ছি আবার, সেটা হচ্ছে ln এইটা, তার মানে 2x + 3/3, দ্যাট ইজ ইকুয়াল টু e⁻²t। বড়িয়া। এখান থেকে আমি লিখতে পারি 2x + 3 = 3e⁻²t। এখান থেকে আমি আরো লিখতে পারি, আচ্ছা এই অবধি আমি রেখে দিয়েছি, দেখো এই অবধি আমি রেখে দিয়েছি। এবার আমাকে বার করতে বলেছে ভেলোসিটি আর টাইম। তাহলে দেখো আমি পরের পেজে নিয়ে চলে যাচ্ছি। 2x + 3 আমি পেয়েছি 3e⁻²t। দেখো, দেখি তো কোথাও কোনো ভুল করেছি কিনা। কোনো ভুল করিনি। কোথাও কোনো সিলি মিস্টেক করেছি কিনা? কোনো সিলি মিস্টেক করিনি, একদম পরপর পরপর আসছে। ওকে, এবার আমি এইখানে কি করছি দেখো, দুদিকেই আমি টি দিয়ে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। d/dt অফ 2x + 3 = d/dt অফ 3e⁻²। ওকে, বলো তো এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কি পাই? 2dx/dt ইকুয়াল টু, এটা তো 0 হয়ে গেল। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 6e⁻², 6e⁻²। ওকে, কেন? 3 তো আগেই থাকবে, তার সাথে dx/dt করলে 2t নিচে নেমে আসে, ই হবে। তার মানে এইখান থেকে এইটা কাটলে আমার v আসছে 3e⁻²। এই ইকুয়েশনটাই আমার চেয়েছে। দেখো, এই ইকুয়েশনটাই চেয়েছে। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ আজকের এপিসোড করে আমাদের ভেরিয়েবল অ্যাক্সেলারেশন সম্বন্ধে একটা দুর্দান্ত আইডিয়া এলো, এবং আমরা ক্যালকুলাস নিয়ে দুর্দান্ত কয়েকটা প্রবলেম করলাম, ক্যালকুলাস অ্যাপ্লাই করলাম। ওকে, চলো